নমস্কার বন্ধুরা, সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা পেঁয়াজ রসুন ছাড়া। নিরামিষ দিনে এই রেসিপি খুবই ভালো লাগবে, তোমরা বানাতেও পারো। আমি বানাচ্ছি সম্পূর্ণ কাঁচা কলার রেসিপি। তার জন্য নিয়েছি দুটো কাঁচা কলা। আর কাঁচা কলা প্রথম একটা কাঁচা কলাকে আমি 3 ভাগ করে নিচ্ছি, নিয়ে তারপর খোসা বাদ দেব। কাঁচা কলার এমন রেসিপি না খেলে তোমরা বুঝতেই পারবে না যে এত সুন্দর হয়। দেখো, কাঁচা কলার খোসা একটু মোটা মোটা করে বাদ দিচ্ছি। কাঁচা কলার খোসা তো আমরা অনেক সময় ফেলেই দিই, শুক্তো বা অন্যান্য কিছু রেসিপি বানালে সেই সময় কাঁচা কলার খোসা বাদ দিয়ে দিই। কিন্তু আজকে আমি এই খোসা বাদ দেব না, একসাথে রান্না করব। তা দেখো, কাঁচা কলার একটা ভাগকে আমি 4 ভাগ করে কেটে নিলাম, মানে ভিতরের শাঁস। এরপর খোসাগুলোর ব্যবস্থা করছি। একটা জায়গায় নিয়ে নিলাম খোসাগুলো। আর দেখো, এই যে খোসা আছে না, এর শির আছে, শিরটা তো বাদ দেবই। আর তার সঙ্গে আমি কিভাবে ছাড়াচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা দেখো, শিরটা বাদ দিয়ে দিলাম। আর কাঁচা কলার মধ্যে এই যে একটা পাতলা সুতোর মতো আঁশ থাকে না, সেটাও বাদ দেব। তা আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমাদেরকে ধৈর্য সহকারে সবগুলো বাদ দিতে হবে। এটা একটু সময় লাগে এই আর কি। দিয়ে ভালো করে গোছ করে নিয়ে এরপর দেখো কিভাবে আমি কাটছি। এবার এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। তা সমস্ত খোসাগুলোই এইভাবে আমি কেটে নেব। আর দেখতেও দেখ কত সুন্দর হয়েছে, একদম সরু সরু থোড়ের মতো লাগছে, ঠিক মনে হচ্ছে বলো। কিন্তু এবারে কি করলাম, একটা পাত্রে জল নিয়েছি আর কিছুটা হলুদ মিশিয়ে নিয়েছি। আর হলুদ জলে কাঁচা কলা আর খোসা সব একসঙ্গে দিয়ে আর ভিজিয়ে রাখছি আধ ঘন্টা। বেশ সুন্দর করে আমি নাড়িয়ে নিয়ে আর ভিজিয়ে দিলাম। একটা জায়গা ঢাকা দিয়ে রাখছি, কারণ এটা আমার ঢাকা দেওয়া একটা অভ্যাস। ফিরে আসছি আধ ঘন্টা পর। দেখো, আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর হলুদ জলে যদি ভিজিয়ে রাখা হয় কাঁচা কলা, তাতে কাঁচা কলার কষটা চলে যায়। এবার ভালো করে হাতের সাহায্যে কুচলে কুচলে নিচ্ছি, তাতে কষ খানিকটা বেরিয়ে যাবে। দেখো, এরপর আর একটা জায়গায় আমি ফ্রেশ জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে হলুদ জল থেকে তুলে রেখে দিচ্ছি। তা এইভাবে আমি বেশ কয়েকবার ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব। দেখো, কাঁচা কলাগুলো কত সুন্দর কালার আছে, কষটা চলেই গেছে। ব্যাস, খুব সুন্দর ধোয়া হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাস বার্নার জ্বালিয়ে। দেখো, ছবিটা একটু মানে সবটা আসেনি, কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নিও। আমি বুঝতে পারিনি যে অর্ধেকটা আসবে। তারপর জলের মধ্যে খোসা আর কাঁচা কলা একসঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিলাম। ততক্ষণ সিদ্ধ হোক, আর আমি এদিকে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ঘণ্টাখানেক। তা সেটাও বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। নিয়ে এটা আমি পেস্ট করে নেব। এটা শিলপাটাতেও বেটে নিয়ে যেতে পারে, তবে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। আর দেখো, মটর ডালের না খুব তো টেস্ট নেই, তাই টেস্ট বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, 2টো পাকা লঙ্কা। এটা তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, মানে গ্রিন যেটা কালার থাকে। আর দিয়ে দিচ্ছি নুন, চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে এবার একসাথে এটা পেস্ট করে নিচ্ছি। আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে এটা ফেটিয়ে নেব। তা দেখো, ঠিক একটু খিচে খিচে থাকবে সেরকম রেখেছি, খুব মিহি পেস্ট করব না।
কারণ একটু খিচে থাকলে এর টেস্ট ভালো হয়। এরপর আমি কাঁচা কলাটা দেখছি, খুব বেশি কাঁচা কলা কিন্তু সিদ্ধ করা চলবে না, একটু শক্ত শক্ত থাকবে, সেই অবস্থায় নামিয়ে নিলাম। আর একসাথে সিদ্ধ করেছি তো, তাই কাঁচা কলাগুলো এবার বেছে নিচ্ছি। কাঁচা কলার যে খোসাগুলো সেটা একদিকে আছে, এটা আমি এবার হাতের সাহায্যে চটকে নিচ্ছি। খুব বেশি চটকাবো না, বেশ একটু মানে খচা খচা থাকবে সেরকম, মুখে দিলে ভালো লাগবে, তাতে টেস্ট বাড়বে। এবার আমি কয়েকটা চাপড় তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমার কিছুটা চাপড় তৈরি করা হয়ে গেছে। এখন সেই কড়াইয়েতেই আরও কিছুটা ডাল বাটা আছে, সেটা দিয়ে বানাচ্ছি। আর চাপড় তৈরি করলে বেশি তেল তো দেওয়া চলবে না, তাহলে সেটা বড়া ভাজার মতো হয়ে যাবে। খুব কম তেলে করতে হয়। আর হাতের সাহায্যে এরকম পাতলা পাতলা করে চাড়িয়ে দিচ্ছি। তা দেখো, খুব পাতলা পাতলা করে দিলাম। এরপর একদিক হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখেছি, কারণ বেশি যদি দেওয়া হয় পুড়ে যাবে। এরপর খুন্তির খোঁচা দিয়ে চাপড়গুলো উল্টে দিচ্ছি। দেখো কত পাতলা পাতলা হয়েছে। প্রত্যেকটা এইভাবে উল্টে দিচ্ছি, দিয়ে ভালো করে আর একদিক হয়ে গেলে উল্টে পাল্টে তারপর নামিয়ে নেব। দেখো খুব সুন্দর হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। কোনো বন্ধু যদি নতুন এসে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলে রান্না করব। আর ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, হাফ চামচ মেথি আর হাফ চামচ গোটা কালো সর্ষে। বেশি দেবে না, বেশি দিলে তেঁতো হয়ে যাবে মেথি। বেশ চুরবুরে আওয়াজ হচ্ছে আর একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে, তেমন সময় দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। দিয়ে আদা বাটা একটু নেড়ে নিচ্ছি। দেখো বেশ সুন্দর একটা গন্ধ আসছে। এই সময় দিয়ে দিচ্ছি কাঁচা কলা, যেটা আমি একটু চটকে রেখেছিলাম, সেটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু মানে আলাদা রেসিপিও হয়, তবে আমি আলাদা করব না, একসাথে রান্নাটা করব। তোমরা দেখো, খুব সুন্দর একটা রেসিপি। কাঁচা কলা দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, না দেখলে বা না খেলে বুঝতেই পারা যাবে না। এবার দিয়ে দিলাম সিদ্ধ করা কাঁচা কলা। এবার একসাথে কিছুটা নেড়ে নেব। কিছুটা নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম ডাল বাটার বাটিতে যে জল দিয়ে রেখেছিলাম, একটু অল্প ডাল বাটা থাকবে তাতে, সেই বাটি ধোয়া জল। আর বেশি জল দেওয়ার দরকার নেই, ওই জলটাই দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। আর ডাল বাটা ধোয়া জলটা দিলে কি হবে, একটু গাঢ় গাঢ়ও হবে, দেখতেও ভালো লাগবে। দিয়ে দিলাম একটা ঢাকা, সিদ্ধ হোক। আর এদিকে আমি চাপড়গুলো ততক্ষণ ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তাতে রান্নাটা হওয়ার পর এই টুকরোগুলো দাঁতে পড়বে খাবার সময়, আর ভালো লাগবে। ঢাকা খুলে দিলাম। আমার তো সিদ্ধ অলরেডি অর্ধেকটা হয়েই আছে, তা ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি চাপড়ের টুকরোগুলো। বেশ খানিকটা জল থাকবে, সেই অবস্থায় চাপড়ের টুকরো দিতে হবে, কারণ এখন যে অনেকটা জল আছে, এই জলটা কিছুক্ষণ পর আর থাকবে না, চাপড়ের টুকরো জল টেনে নেবে। এবার আমাকে একটু ফুটতে দিতে সময় দিতে হবে। তা বেশ সুন্দর ফুটছে, আর দেখো চাপড়গুলোও বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 চামচ সর্ষে পোস্ত বাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর বন্ধুরা দিয়ে দিচ্ছি আরও 1 চামচ চিনি, কারণ নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, আর মিষ্টিটা একটু কম হয়েছিল, তাই আর 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি, এতে বেশ টেস্টটা আরও বাড়বে।
দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের মতো। ঢাকা খুলে নিলাম, দেখো জলটাও টেনে নিয়েছে আর বেশ একটা গাঢ় ভাব হয়ে গেছে। এরপর একটা জায়গা নিয়ে তুলে রাখছি। তা তোমাদেরকে বলছি একবার অন্তত তোমরা এই রেসিপিটা বানিও। দেখো এটা ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগবে। দারুণ টেস্ট হয়েছিল। কাঁচা কলা দিয়ে যে মানে আর কোনো কিছু না, শুধু কাঁচা কলার এত সুন্দর রেসিপি হয়, মানে কি বলবো, খেলে তবেই বুঝতে পারবে। তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো আসি।